বন্ধুরা, আমরা এখন এসেছি হযরত শাহজালাল রহমতুল্লাহের ৩৬০ আউলিয়ার মধ্যে ১২ জন আউলিয়ার সফর সঙ্গী ১২০ আউলিয়া ঐতিহাসিক দরবার শরীফ মুরার বাউন। এই দরবার শরীফটি অনেক সুন্দর একটি নদী খোয়াই নদীর অবস্থিত। ১২০ আউলিয়া মাজারের অন্যতম যেগুলো আউলিয়া রয়েছে তাদের অন্যতম একজন হযরত সৈয়দ ইলিয়াস কুতুবুল আউলিয়া রহমতুল্লাহের মাজার শরীফ। বন্দেগী শাহ সৈয়দ হযরত বায়েজিদ রহমতুল্লাহ আলাহি ওনার মাজার শরীফ। এখানে রয়েছে হযরত সৈয়দ শাহ আমলাস রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। হযরত সৈয়দ সোহরাবউদ্দিন আহমেদ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। আপনারা এখানে আরো দেখতে পাবেন অনেক ভক্ত অনুরাগীরা গান গেয়ে তাদের মনের বাসনা বা কামনা যেটাই বলুন তারা পালন করতেছে তাদের মতো করে। এখানে মুক্তভাবে যেটা গাঁজা সেবন করা হয় দেখতে পাচ্ছেন উল্কিগুলো দেখা যাচ্ছে। গাঁজা সেবনের যে এই মাধ্যমগুলো দেখা যাচ্ছে। তারা আবার বেলও বিক্রি করতেছে। দেখেন তাদের অবস্থা, তাদের চুল, তাদের শারীরিক পরিস্থিতি দেখলে বোঝা যায় তাদের অবস্থা কি রকম। সিগারেট কত? ৩০ টাকা। এখানে ঐতিহাসিক স্থাপনার অনন্য দলিল হিসেবে একটি স্থাপনা প্রাচীর, অনেক পুরনো প্রাচীর অবশিষ্ট রয়েছে। এটাই তার ইতিহাস বহন করে। আমরা এখন সামনের দিকে এগোবো। এখানে দেখতে পাবেন হযরত শাহজালাল রহমতুল্লাহের প্রধান সেনাপতি সিপাহ সালার সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহির রওজা শরীফ। এটি পূর্ব পশ্চিম রওজা শরীফ। আমরা দেখতে পাবেন, বিষয়টি খেয়াল করলেই দেখতে পাবেন যে এটি আসলে পূর্ব পশ্চিম ভাবেই আছে। এটি একটি ঘটনা। তিনি মৃত্যুর আগেই বলেছিলেন যে তাকে যেন পূর্ব পশ্চিম ভাবে দাফন করা হয়, কিন্তু মৃত্যুর পরে তাকে ইসলামের দৃষ্টি অনুযায়ী তাকে উত্তর দক্ষিণ ভাবে ছিল, কিন্তু দাফনের পরপরই সেটি বিকট শব্দ করে পূর্ব পশ্চিম ভাবে হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই তাদের মনোবাসনার জন্য অনেকে অনেক কিছু দিয়ে থাকেন। কেউ দোয়া পড়তেছে, কেউ সুগন্ধি ছিটাচ্ছে, কেউ টাকা দিচ্ছেন। বিভিন্নভাবে বিভিন্নজন অনেক কিছু করতেছে, ফুল দিচ্ছে। যদিও ইসলামের দৃষ্টিতে এগুলো ঠিক না, তারপর দিয়ে যাচ্ছেন তারা।
এখানে আমরা পাশেই দেখতে পাচ্ছি যে এখানে কিছু পাথর আছে, পাথরের উপর অনেকেই বাসনা পূরণের জন্য ফুল দেয় এবং এই পাথরের দুধ দেয়। এখানে যে খাঁচাটি দেখতেছেন এটা আসলে খাঁচা না, এটা একটা গুহা। এই গুহার ভিতরে ধ্যান করতেন বা প্রার্থনা করতেন যারা রক্ষণাবেক্ষণ করতেছেন, তাদের মুখেই শোনা যাবে সবকিছু। আপনারা শুনুন বিষয়টি। এখানে কে ছিল? হযরত বাবা নাসিরউদ্দিন সিপাহী সালার মাদানী। আচ্ছা আচ্ছা, এখানে কি করতো? এখানে বসে তপস্যা করতো, ধ্যান করতো, আল্লাহ রাসূলের মগ্ন থাকতো। আচ্ছা আচ্ছা, এখন এখানে কি অবস্থা আছে? এখানে বর্তমানে আপনার ভিতরে যাতে কেউ না যাইতে পারে, বাবার জায়গা সংরক্ষিতের জন্য ভিতরে ওয়াল দেওয়া আছে। গোটা কত দূর বন্ধ আছে? গভীর? বর্তমানে গভীর আছে আপনার প্রায় 5 ফুটের উপরে আছে। এই দিকটা গভীর, আর এই দিকটা আছে 60 ফুট। ওইদিকে 60 ফুট পর্যন্ত আছে আর কি। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে ইবাদত করতো আর কি। এই তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনার নাম কি? সাবু মিয়া। কতদিন হলো আছেন? আমি জি 20-25 বছর। 20-25 বছর হলো? অনেক দিন হলো তো আছেন। যাক, এখানে সংরক্ষণ দায়িত্ব আছেন আর কি। যাক, আপনার স্থান বিভিন্ন জায়গা থেকে মানুষের খুঁজে আসে। ঠিক আছে, এর সংরক্ষণের প্রয়োজন আছে। এটাকে আউলিয়াদের গায়েবী সিল্লাখানা বলা হয়। লাইট পাশে একটি মসজিদ রয়েছে, অনেক সুন্দর একটি মসজিদ। আমরা অবশেষে খান্দুরা মাজারে প্রবেশ করলাম। খান্দুরা মাজারের এরিয়া দেখতে অনেক চমৎকার, সুন্দর। অনেক দর্শনার্থী এসেছে এবং তাদের মনোকামনা প্রার্থনা করতেছেন। অনেকে ফুল দিচ্ছেন, অনেকে দোয়া করতেছেন। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা পুরনো অবশ্যই লাইক কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ।